আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এটি একটি গভীর শোক এবং শ্রদ্ধার দিন, যখন আমরা স্মরণ করি সেই সব বুদ্ধিজীবীদের যারা আমাদের জাতির মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বাঙালি জাতির মেধাকে ধ্বংস করার জন্য শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী সহ বহু বিশিষ্ট বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। তাদের বিশ্বাস ছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাঙালির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারবে। এই বিশ্বাস থেকে আমি এই চিত্রটি আঁকছি, একটি ভাঙা কলম এবং ছেঁড়া বই। কলমটি আমাদের শিক্ষার প্রতীক আর বইটি জ্ঞানের প্রতীক। এই প্রতীকগুলো ভাঙা ও ছেঁড়া হলেও তারা আমাদের একটি শক্তিশালী বার্তা দেয়। তাদের হত্যা করেও তারা আমাদের চেতনা ও মেধাকে মুছে ফেলতে পারেনি, বরং তাদের এই আত্মত্যাগ আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং স্বাধীনতার প্রতি আরো অঙ্গীকারবদ্ধ করেছে। আমাদের মনে রাখতে হবে, এই বুদ্ধিজীবীরা শুধু নিজেদের জন্য নয়, বরং পরবর্তী প্রজন্মের জন্য একটি মুক্ত এবং আলোকিত সমাজের স্বপ্ন দেখেছিলেন। তাদের এই ত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা নিজেদের শিক্ষিত, মানবিক ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলব। আমরা সবার জন্য এমন একটি সমাজ তৈরি করব যেখানে শিক্ষা ও মানবতার আলো সবখানে ছড়িয়ে পড়বে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে মেধা ও জ্ঞানের শক্তি কোনো দিনও দমন করা যায় না। যত বাধাই আসুক, আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিটি কলমের খোঁচায়, প্রতিটি বইয়ের পৃষ্ঠায়, প্রতিটি জ্ঞানের আলোয় আমরা তাদের স্মৃতিকে জীবিত রাখব। আজ এই দিনে আমাদের শপথ হোক, আমরা শিক্ষার মশাল হাতে নিয়ে এগিয়ে যাব। আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করব যে আমরা সেই মুক্ত চিন্তার উত্তরসূরি, যারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমরা একত্রে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তুলব, যেটি হবে বুদ্ধিজীবীদের স্বপ্নের বাস্তবায়ন। আমাদের প্রত্যেকের ভেতরে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি। আসুন আমরা এই শক্তিকে কাজে লাগাই এবং নিজেদের কাজের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাই। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।